গতকাল রাতে কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড এলাকা ভেঙে গেল একাধিক আম গাছ, উড়ে গেল গোটা পোল্ট্রি ফার্ম। প্রায় 20 লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি, মাথায় হাত পোল্ট্রি চাষি থেকে শুরু করে আম চাষিদের। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের কন্দখোলা এলাকায়। গোটা শান্তিপুর এলাকা জুড়ে প্রচুর আম বাগান এবং পোল্ট্রি চাষি রয়েছে, যারা সারা বছর এই চাষের উপর নির্ভর করে সংসার চালায়। গতকাল সন্ধে হতেই কালো মেঘ নেমে আসে গোটা এলাকা জুড়ে। প্রথমে ঝোড়ো হওয়া শুরু হয়, তারপর দেখা যায় ঝিরিঝিরি বৃষ্টিপাত। এরপর আচমকায় কয়েক সেকেন্ডের জন্য দমকা ঝড় শুরু হয়। সেই দমকা ঝড়ে সর্বশান্ত হয়ে পড়ে পোল্ট্রি চাষি এবং আম চাষিরা। পোল্ট্রি মুরগির সহ গোটা ঘর মাটিতে মিশে যায়। অন্যদিকে প্রচুর আম গাছ ভেঙে পড়ে। এই মুহূর্তে আম চাষিরা আম বিক্রি করবে, সেই মুহূর্তে এই ক্ষয়ক্ষতি মেনে নিতে পারছেন না চাষিরা। এই টাকা কিভাবে তারা তুলবেন, তারা আগামী দিনে কিভাবেই বা সংসার চালাবেন, তাই বুঝে উঠতে পারছেন না তারা। এক পোল্ট্রি চাষি এবং আম চাষিরা দাবি, যা ক্ষয়ক্ষতি হয়েছে তা ভরপুর করা কিছুতেই তাদের দ্বারা সম্ভব নয়। ধারদেনা নিয়ে তারা এই চাষ করেছিলেন। সরকার যদি তাদের কিছুটা সাহায্য না করে, তাহলে আগামী দিনে কিভাবে সংসার চালাবে তা নিয়ে ঘুম উড়েছে তাদের। কালকে হঠাৎ করে সন্ধ্যা নাগাদ উত্তর দিকে একটু মেঘ হয়, তারপরে মেঘ হতে হতে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তুমুল হাওয়া উঠে আসে। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসি আমরা। বাড়ি থেকে এসে টর্চ লাইট নিয়ে দেখি আমার দুখানা ফার্মই শেষ। দুলের সঙ্গে আম বাগান যা ছিল। মানে কত হাজারের ফার্ম ছিল আপনার? এটা 5,000-এর ফার্ম ছিল। মোটামুটি 5,000 ফার্ম তৈরি করতে কত টাকা খরচা? আজ থেকে 3 বছর আগে আমার 7 লাখ টাকা। বর্তমানে কত খরচা হতে পারে? 9 লাখ টাকা। 9 লাখ টাকা। তার সঙ্গে কি পাখি ছিল, মুরগি ভর্তি? দুটো ঘরে পুরো রেডি বার্ড রয়েছে। মুরগি কত টাকার পরিমাণে ছিল তাও? 1,10,000 টাকা। মানে সব মিলিয়ে তাও আনুমানিক ক্ষতি কত লাখ টাকা? ক্ষতি মোটামুটি 18-19 লাখ টাকা। 18-19 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মানে পুরোটাই একদম ভেঙে তছনছ। পুরোটা তছনছ করে দিয়েছে। আচ্ছা, এই মুরগি কি আপনি কোনো মালিকের নিয়েই করতেন নাকি? এটা আমার হরিণঘাটা মিট প্ল্যানের মুরগি ছিল, রাজ্য সরকারের প্রজেক্ট ছিল, সব ভেঙে সব নষ্ট হয়ে গেছে। সব নষ্ট হয়ে গেছে। এখন কি চাইছেন? কোম্পানি এখনো হাত দেয়নি। দেখি ম্যানেজার ডাক্তার আসবে, তারপর কি করে, তারা কি সিদ্ধান্ত নেয়। মানে তো এই ঘরও তো পুরো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, ঘর পুরো নষ্ট হয়ে গেল। পুরো আবার যদি একে ঠিক করতে হয়, প্রথম থেকে আবার সেভাবে প্রস্তুতি নিয়েই ঠিক করতে হবে। সরকারের কাছ থেকে কোনো কি সাহায্য চাইছেন? সরকারের কাছ থেকে সাহায্য চাইছি, যদি হয় খুবই ভালো হয়। কি নাম আপনার? প্রসেনজিৎ সরকার। কি ক্ষতি হয়েছে? কালকে রাত 8টা সাড়ে 8টা নাগাদ একটা সাইক্লোন আসলো, এসে দুটো বড় বড় 4,000-এর পোলট্রির ঘর প্লাস আমবাগানের কিছুই নেই। টোটাল আমবাগান, গরুর ঘর, গরু চাপা পড়েছে, রান্নাঘর, মানে দাঁড়ানোর মতো অবস্থায় আর কিছু নেই। পোলট্রি ফার্মে কি পোলট্রি পুরো ছিল? পুরো একদম ভর্তি, প্রচন্ড, মানে 4,000 মুরগি লোড, পুরো একদম ঘর চাপা পড়ে আছে। মোটামুটি ঘর দিয়ে যে পোলট্রি রয়েছে মুরগি, খরচার পরিমাণ তাও কত? খরচা মুরগির পরিমাণ 10 লাখ টাকা। 10 লাখ টাকার উপরে? 10 লাখ টাকার উপরে মুরগি আছে। মুরগি তো শুধু মুরগি, আর ঘর তো আছে। ঘর দুটো ঘরের 10 লাখের উপরে খরচ আছে। খরচ হয়েছে? হ্যাঁ। তাই এ তো মুরগি প্রায় শেষ। প্রায় শেষ। আর ঘর তো পুরোই ঘর শেষ। কিছুই আর নেই। এখন মানে জেপিসি গাড়ি নিয়ে এসে সরাতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। আচ্ছা, মানে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই এখন, মানে নিরুপায় একদম। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। সরকারের সাহায্য ছাড়া আর কোনো, মানে এখানে কোনো এই তো এই যে পোলট্রির মুরগি, এ তো কোম্পানির মুরগি নেওয়া। কোম্পানি। আচ্ছা, এই তো নিজেদের প্রচুর খরচা হয়েছে। প্রচুর খরচ, সম্পূর্ণ নিজেদের খাবার দাবার কিনে সব কিছু করতে হয়েছে। এদের যত সময় না জিনিসগুলো না দেওয়া হবে, মুরগি না দেওয়া হবে, তত সময় 1 পয়সা কোম্পানি থেকে দেবে না। এলাকাটার নাম কি? কন্দখোলা, নতুন পাড়া, শান্তিপুর, নদিয়া। আপনার নাম? আমার নাম শানু সরকার।